এই দেশটা কি কারো বাপের? এই দেশটা কি কারো বাপের? ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি, কলকাতার, ভারতের উদ্যানে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। ফ্যাসিস্টের মাথাগুলো বিভিন্ন ভাবে এই দেশ ছেড়েছে। ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে, কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল, যারা গ্রেড 3-4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখনো ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে, সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না। আজও আমরা দেখি ওই ফ্যাসিস্টের দালালরা ব্যাংকগুলোর বিভিন্ন জায়গায় বসে আছে। আওয়ামী লীগের ওই সময়ে ফ্যাসিস্টের দালালরা এক একটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওই ব্যাংকগুলোকে লুট করেছে। আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন লেফটেন্যান্ট জেনারেল, ওই যে মুজিবুর রহমানের মতো জেনারেলরা ওই রয়ের সাথে আঘাত করে এই দেশের মানুষকে জিম্মি করেছে, গুম করেছে। আমরা দেখেছি ওই আওয়ামী লীগের দালালরা মোদির সাথে যারা এক হেলিকপ্টারে চড়ে তার প্রাইভেট উদ্দেশ্য সার্ভ করে, তার টাকাগুলো নিজস্ব ফান্ডে রাখে, সেই আদানিকে এদেশের বিদ্যুৎ সেক্টর লিজ দিয়েছে। আমরা আজকে পেপারে দেখি আদানির সাথে আওয়ামী লীগ এমন একটি চুক্তি করেছে যেই চুক্তির কোনো এক্সিট ক্লজ রাখা হয়নি। এই দেশটা কি কারো বাপের? এই দেশটা কি কারো বাপের? তাহলে এই দেশে বসে আদানির সাথে ওই আওয়ামী লীগ কোন সাহসে এমন চুক্তি করে যেই চুক্তির কোন এক্সিট ক্লজ রাখা হয়নি? আমরা দেখতে পাই এই চুক্তি বাতিল করার জন্য আপনাকে $12 বিলিয়ন শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আমরা দেখেছি এই $1 বিলিয়ন চুরির যে মেগা চুরির প্রজেক্ট, সেটি পুরো বাংলাদেশে হয়েছে। 35,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু করেছে, 15 থেকে 20,000 কোটি টাকা শুধু 15 থেকে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। আমরা দেখেছি 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল প্রজেক্ট করেছে, তার মধ্যে 20,000 কোটি টাকা শুধু চুরি করেছে। এই যে মেগা প্রকল্পের নামে এই দেশে যে মেগা চুরিগুলো হয়েছে, সেগুলোর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে, কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে। আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে, তাকে দেশ ছাড়া করেছে। এই যে অন্যায়গুলো, এই যে অবিচারগুলো, এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে, আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে, যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তারা আশ্রয় দিয়েছে। কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি, কলকাতার, ভারতের উদ্যানে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না। আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব, তবে আমাদের এই যে সমতার সম্পর্ক, সমতার পররাষ্ট্রনীতি, সেটি বাস্তবায়ন করব।